সম্মানিত চিকিৎসক, নিউরন মেডিকেল একাডেমি কর্তৃক আয়োজিত আজকের টপিক ডিসকাশন সেশন পাওয়ার্ড বাই 2-in-1 ব্যাচে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের সাথে আছি আমি ডক্টর ইমদাদুল হক। প্রিয় চিকিৎসক, আমরা আজকে 2-in-1 ব্যাচের সৌজন্যে আমাদের এই টপিক ডিসকাশনটি করব। আমরা আজকে রেসপিরেটরি ফিজিওলজির একটা ইম্পর্টেন্ট টপিকস হেমোডাইনামিক ইফেক্ট অফ রেসপিরেশন, এই টপিক্সটি আমরা ডিসকাস করব। তো প্রথমে আমরা যেহেতু 2-in-1 ব্যাচের সৌজন্যে আমাদের আজকের সেশনটি রেখেছি, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব 2-in-1 ব্যাচে আপনাকে কিভাবে একটা টপিক্স আপনাকে সলভ করিয়ে দেওয়া হবে, প্লাস আমরা ওই টপিক্সটি পড়ার পর ওই টপিক্স থেকে পূর্ববর্তী বছরগুলোতে যে প্রশ্নগুলো এসেছিল সেটা কিভাবে আপনাদেরকে সলভ করতে সহায়তা করবে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন প্রথমে আমরা একটা প্রশ্ন দেখে নেই। দেখেন, ডিউরিং নর্মাল কোয়াইট ইন্সপিরেশন, সো এখানে দেখেন যে অপশনগুলো আছে। প্রথম অপশনে আছে ইনক্রিজ জেভিপি অ্যান্ড ইনক্রিজ ইন ব্লাড প্রেশার, মোর প্রমিনেন্ট ফিজিওলজিক্যাল স্প্লিটিং অফ সেকেন্ড হার্ট সাউন্ড অ্যান্ড ইনক্রিজ ইন হার্ট রেট, অ্যান্ড লাস্ট অপশনে আছে গ্রেটার স্ট্রোক ভলিউম ইন লেফট দ্যান রাইট ভেন্ট্রিকল। তাহলে এইখান থেকে আমরা বুঝতে পারছি যে কোশ্চেনটা হেমোডাইনামিক ইফেক্ট অফ রেসপিরেশন। তো তাহলে আমাদের এই টপিক্সটা সলভ করতে হলে আমাদের আগে এই টপিক সম্পর্কে কিছু ইনফরমেশন জানতে হবে। তো আপনি যখন রেসপিরেটরি ফিজিওলজি পড়ার পরে আপনি যখন প্রথমে পরীক্ষা দিবেন, পরীক্ষাতে সাপোজ এরকম একটা কোশ্চেন থাকবে, আপনি সেই কোশ্চেনটি সলভ করবেন। সলভ করার পরে আপনার হয়তো সেখানে ভুল হতে পারে, দু একটি কোশ্চেনে হয়তো ভুল হতে পারে। আপনি সলভ ক্লাসে আপনাদেরকে আবার এই টপিক্সটি পুরোটা পড়িয়ে দেওয়া হবে। ঠিক এভাবে দেখেন, আমরা পড়ছিলাম যে কোশ্চেনটি এসেছে হেমোডাইনামিক ইফেক্ট অফ রেসপিরেশন। সো এই বক্সটা আপনাকে তখন এই বক্সে যে ইনফরমেশনগুলো আছে এইগুলো আপনাকে মাথায় রাখতে হবে এই কোশ্চেনটি অ্যান্সার দিতে হলে। তো দেখেন এখানে যে পয়েন্টসগুলো আছে যে ইন্সপিরেশনে কি কি চেঞ্জ হয় এবং এক্সপিরেশনে কি কি চেঞ্জ হয়, আমরা দেখতে পাচ্ছি জেভিপি ইন্সপিরেশনে ফল করে, বাট এক্সপিরেশনে এটা রেইজ হচ্ছে। ব্লাড প্রেশার ফলস আপ টু 10 মিলিমিটার মার্কারি, এক্সপিরেশনের সময় এটা বাড়ছে। আবার হার্ট রেট কি হচ্ছে, হার্ট রেটটা এক্সেলারেট, অর্থাৎ হার্ট রেট বাড়ছে এখানে, এবং ইন্সপিরেশনে এটা স্লোয়ার হচ্ছে অর্থাৎ কমছে। সেকেন্ড হার্ট সাউন্ডের স্প্লিটিংটা হচ্ছে কখন, স্প্লিটিং হচ্ছে ইন্সপিরেশনের সময়, বাট এক্সপিরেশনের সময় এটা ফিউজ হয়ে যাচ্ছে। এখন দেখেন, আপনি যখন এই বক্সটি পড়বেন তখন আপনাকে এই জিনিসগুলো মুখস্থ করতে হবে, বাট মুখস্থ করলে কি হবে যে আপনি পরীক্ষার হল পর্যন্ত হয়তো এটা মাথায় থাকবে না, কনফিউশন তৈরি হতে পারে যে এক্সপিরেশনের সময় কোনটা বাড়ে বা কোনটা কমে। সো আপনাকে বেসিক জিনিসটা আগে বুঝতে হবে। তো আমরা আপনাদের ক্লাসের মধ্যে পড়ানোর সময় এই টপিক্সটা যখন আপনি পড়বেন, দেখেন আপনাদেরকে কিভাবে সলভ করতে আমরা সহায়তা করি। প্রথমে দেখেন এখানে দুটো ছবি দেখা যাচ্ছে, ইন্সপিরেশন এবং এক্সপিরেশন। আমরা যদি একটু নর্মাল ফিজিওলজি আমাদের বডিতে হেমোডাইনামিক যে ফিজিওলজিটা আছে সেটা যদি চিন্তা করি, দেখেন ইন্সপিরেশনের সময় কি কি ফাংশনটা হয় আমাদের বডিতে। তো আমরা যদি একটু চিন্তা করি দেখবেন যে আমরা যখন শ্বাস নিচ্ছি, ইন্সপিরেশনের সময় আমরা যখন শ্বাস নিচ্ছি আমাদের লাংসটা কি হচ্ছে, লাংসটা এক্সপ্যান্ড করছে, ঠিক আছে, লাংসটা এক্সপ্যান্ড করছে। সো লাংস যখন এক্সপ্যান্ড করে, লাংসের ভিতরে যে পালমোনারি ব্লাড ভেসেলগুলো আছে সেগুলোর কিন্তু রেজিস্ট্যান্স তখন ফ্রি হয়ে গেল, তখন কি হবে, তখন তার ভিতরে ব্লাডটা প্রবেশ করবে, তাই না? এই ব্লাডটা আসবে কোথা থেকে, অবশ্যই রাইট হার্ট থেকে। রাইট হার্ট থেকে আমাদের দুইটা লাংসের মধ্যে ব্লাড যাচ্ছে। এখন আবার যদি আপনি পিছনের দিকে চিন্তা করেন, অর্থাৎ হার্টে ফিরে আসেন, রাইট হার্টে ফিরে আসেন, আমাদের রাইট হার্টে তখন কি হবে, রাইট হার্টে তখন আমাদের পুরো বডি থেকে, অর্থাৎ আমাদের আপার লিম, হেডনেক রিজিয়ন এবং লোয়ার লিম বা অ্যাবডোমিনাল রিজন থেকে সুপিরিয়র এবং ইনফিরিয়র ভেনা ক্যাভা হয়ে আমাদের রাইট হার্টে তখন বেশি বেশি ব্লাড আসবে, এবং এই ব্লাডটা আলটিমেটলি চলে যাবে কোথায়, এই ব্লাডটা আলটিমেটলি চলে যাবে হচ্ছে দুইটা লাংসের ভিতরে। সো আমরা দেখতে পাচ্ছি যে ইন্সপিরেশনের সময় আমাদের কিন্তু ব্লাডটা বেশি বেশি রাইট হার্টে আসছে, অর্থাৎ কি ভেনাস রিটার্নটা বাড়ছে, রাইট হার্টে ভেনাস রিটার্নটা বাড়ছে। ঠিক একইভাবে রাইট হার্টে যদি বেশি বেশি ব্লাড আসে, তাহলে এই ব্লাডকে পাম্প করে লাংসে পাঠাইতে হলে আমাদেরকে এখানে কোন ভালভের সহায়তা নিতে হবে, ট্রাইকাসপিড ভালভ। তাহলে দেখেন এই ভালভটি কি হচ্ছে, এই ট্রাইকাসপিড ভালভ এবং যে পালমোনারি ভালভ, এই দুইটা আমরা মেইনলি মনে রাখবো পালমোনারি ভালভটা, কারণ এটাই পরীক্ষা কোশ্চেন আসে যে পালমোনারি ভালভ দিয়ে যখন এই বেশি ব্লাডটা পাস করবে, তাহলে এই বেশি ব্লাডটা পাস করতে কিন্তু সময়ও বেশি লাগবে। তো সময় যখন বেশি লাগে তখন কিন্তু পালমোনারি ভালভটা অনেক বেশিক্ষণ সময় খোলা রাখতে হয়। ঠিক একইভাবে এবার যদি আমরা লেফট হার্টে চলে আসি, দেখেন লেফট হার্টে কি হচ্ছে, আমাদের ইন্সপিরেশনের সময় লাংস তো এক্সপ্যান্ড করে আছে, লাংস যখন এক্সপ্যান্ড করে আছে আমাদের রাইট হার্ট থেকে ব্লাড সব এখন লাংসের ভিতরে যাচ্ছে এবং জমা হচ্ছে। রাইট হার্ট থেকে
পালমোনারি ভেইন হয়ে লাংস থেকে পালমোনারি ভেইন হয়ে ব্লাডগুলো লেফট হার্টে আসছে। এখন দেখেন যখন লাংস এক্সপ্যান্ড করে আছে তখন সব ব্লাড কিন্তু স্টাসিস হয়ে আছে কোথায়, লাংসের ভিতরে। এই ব্লাড কিন্তু লেফট হার্টে বেশি আসবে না, কারণ লাং তখন এক্সপ্যান্ড করে আছে। সো লেফট হার্টে কি হচ্ছে, ব্লাড তখন কমে যাচ্ছে, ব্লাড কম আসছে, অর্থাৎ লেফট হার্টে কিন্তু ভেনাস রিটার্ন কম হচ্ছে। ঠিক একইভাবে যখন লেফট হার্টে ব্লাড যখন কম আসবে, লেফট অ্যাট্রিয়ামে কম আসবে, লেফট ভেন্ট্রিকলেও কম আসবে, এবং লেফট ভেন্ট্রিকল থেকে আমাদের যে অ্যাওর্টিক ভালভ আছে সেই অ্যাওর্টিক ভালভ হয়ে আমাদের সিস্টেমিক সার্কুলেশনে ব্লাড তখন কম যাবে। সো তখন আমরা কি বলতে পারি যে স্ট্রোক ভলিউম কম হবে। স্ট্রোক ভলিউম কি জিনিস, যে হার্ট যখন একটা বিটে কন্ট্রাকশন করে পার কন্ট্রাকশন যতটুকু ব্লাড সে ইজেক্ট করতে পারে সেটাই হচ্ছে স্ট্রোক ভলিউম। সো লেফট হার্টে যখন ব্লাড কম আসছে তখন সে ইজেক্ট করবেও কম ব্লাড, এটাই স্বাভাবিক। সো তখন কিন্তু লেফট হার্টের স্ট্রোক ভলিউম কমে যাচ্ছে। আর এই অল্প পরিমাণ ব্লাড যখন এই অ্যাওর্টিক ভালভ দিয়ে পাস করছে এটা কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না, অর্থাৎ নর্মালি যে সময়টা লাগতো অ্যাওর্টিক ভালভ দিয়ে নর্মাল ব্লাড যেতে, এখন তো পরিমাণে ব্লাডটা কমে গেছে। সো কম ব্লাড পাস করতে আরো কম সময় লাগবে, তাহলে অ্যাওর্টিক ভালভটা একটু আগেই বন্ধ হয়ে যাবে। তাহলে এবার দেখেন আমরা জিনিসগুলো যদি একসাথে মিলাই কি কি জিনিস চেঞ্জ হয়। আরেকটা জিনিস সেটা হচ্ছে জেভিপি। দেখেন ইন্সপিরেশনের সময় কি হলো, আমাদের জুগুলার ভেইন থেকে ব্লাডটা সব চলে যাচ্ছে লাংসের ভিতরে, তাহলে আমাদের জুগুলার ভেইনে কিন্তু কোনো ব্যাকফ্লো হচ্ছে না, অর্থাৎ প্রেশার কিন্তু বাড়ছে না, এই কারণে জেভিপি কি হয়, ফল করে। ঠিক উল্টাটা হবে হচ্ছে এক্সপিরেশনে। আমরা এবার একটু এক্সপিরেশনের দিকে তাকাই। দেখেন যখন এক্সপিরেশন হচ্ছে আমাদের ডায়াফ্রাম রিল্যাক্স হয়ে উপরে চলে যাচ্ছে, রিবসগুলা নিচে নামছে, ফলে আমাদের লাংসের উপর একটা প্রেশার, পজিটিভ প্রেশার ক্রিয়েট হচ্ছে। লাংসটা তখন কি হবে, লাংসটা তখন স্কুইজ করবে। লাংস যখন স্কুইজ করবে এতক্ষণ লাংসের ভিতরে যে ব্লাডগুলো স্ট্যাসিস হয়েছিল, রাইট হার্ট থেকে যে ব্লাডগুলো আসছিল সেই ব্লাডগুলো কিন্তু এখন লাংস থেকে বের হয়ে যাবে। সো লাংস থেকে যখন ব্লাডটা বের হবে সেটা অবশ্যই কোথায় যাবে, লেফট হার্টে যাবে, পালমোনারি ভেইন হয়ে লেফট হার্টে চলে আসবে। তখন কিন্তু লেফট হার্টে যখন ভেনাস রিটার্ন বেড়ে গেল, অর্থাৎ আগে যেটা হয়েছিল তার উল্টাটা। এখন লেফট হার্টে যখন বেশি ব্লাড আসবে ঠিক এটাকে ইজেক্ট করতেও অনেক বেশি সময় লাগবে, স্বাভাবিকভাবেই বেশি সময় লাগবে। তখন কিন্তু এই অ্যাওর্টিক ভালভ এখানে যেমন আগে আগে বন্ধ হয়ে গেছিল এখানে কিন্তু তেমন হবে না, এখানে ঠিক সময়ে বন্ধ হবে, অর্থাৎ আরেকটু পরে বন্ধ হবে। এবং স্প্লিটিং যে বিষয়টা বলছিলাম, আমরা যদি ওটা স্প্লিটিং এর দিকে তাকাই, দেখেন আমরা প্রথম ছবিতে বলেছিলাম, দেখেন আমরা এখানে বলেছিলাম যে ইন্সপিরেশনের সময় কি হচ্ছে, যে অ্যাওর্টিক ভালভটা আগে বন্ধ হয়ে যাচ্ছে, কারণ লেফট হার্টে ব্লাড কম, এখান থেকে অল্প ব্লাড পাস করতে বেশি সময় লাগছে না। ফলে দেখেন অ্যাওর্টিকটা যদি নর্মালি এইখানে বন্ধ হতো ও আগেই বন্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ এইখানে চলে আসছে। আর পালমোনারিটা কি হচ্ছে, দেখেন পালমোনারিটা অর্থাৎ রাইট হার্টে কিন্তু এখন ব্লাড বেশি, ভেনাস রিটার্ন বেশি, পুরো সিস্টেমিক সার্কুলেশন থেকে অনেক বেশি ব্লাড এখানে আসে এবং এই ব্লাডটাকে পাস করতেও অনেক বেশি সময় লাগবে। ফলে পালমোনারি ভালভটা যেখানে বন্ধ হওয়ার কথা তার থেকে আরেকটু পরে বন্ধ হবে। তাহলে দেখেন এই দুইটার ভিতরে ডিস্টেন্স A2 এবং P2-র ভিতরে ডিস্টেন্সটা কি হলো, বেড়ে গেল। ডিস্টেন্সটা যখনই বেড়ে যাবে তখন আমরা এই দুইটা সাউন্ডকে A2 এবং P2 অর্থাৎ অ্যাওর্টিক এবং পালমোনারি কম্পোনেন্ট অফ সেকেন্ড হার্ট সাউন্ড দুইটাকে আমরা তখন আলাদাভাবে শুনতে পারি। এটাকে আমরা বলি হচ্ছে স্প্লিটিং অফ সেকেন্ড হার্ট সাউন্ড। তাহলে এটা কখন হচ্ছে, ইন্সপিরেশনের সময়। এক্সপিরেশনের সময় কি হচ্ছে, দেখেন এক্সপিরেশনের সময় লেফট হার্টে কিন্তু ব্লাড বেশি এখন। সো লেফট হার্টে যখন ব্লাড বেশি, এই ব্লাডটাকে পাম্প করতে ওর কি হবে, নর্মালি থেকে একটু বেশি সময় লাগবে। নর্মালি যেখানে লাগতো এই থেকে আর একটু বেশি সময়, অর্থাৎ আরেকটু পরে বন্ধ হবে। আর এই রাইট হার্টে কি হচ্ছে, রাইট হার্টেতে তখন বেশি ব্লাড আসবে না, তখন কিন্তু আগে যেখানে বন্ধ হতো তার থেকে আগেই বন্ধ হয়ে যাবে। অর্থাৎ তখন দেখেন এই A2 আর P2 কিন্তু দেখেন ফিউজ হয়ে গেছে, অর্থাৎ এই দুইটা একই সাথে হবে। সো এই দুইটাকে আমরা আলাদাভাবে আর তখন শুনতে পাবো না, তখন এটাকে আমরা বলি যে সেকেন্ড কম্পোনেন্টটা A2 এবং P2টা ফিউজ হয়ে গিয়েছে। তো এখান থেকে আমরা কিন্তু ম্যাক্সিমাম পোর্শনটা দেখে ফেললাম। আমরা আরেকটা ছবির সহায়তা নিব। দেখেন দুইটা প্রেশার আছে, ইন্ট্রা অ্যালভিওলার প্রেশার এবং ইন্ট্রাপ্লুরাল প্রেশার। প্লুরাল স্পেসে যে প্রেশারটা আছে সেটা হচ্ছে ইন্ট্রাপ্লুরাল প্রেশার এবং অ্যালভিওলার মধ্যে যে প্রেশারটা সেটা ইন্ট্রা অ্যালভিওলার প্রেশার। ইন্সপিরেশনে যখন আমরা ইন্সপিরেশনের শুরুতে কি হয়, দেখেন ইন্সপিরেশনের শুরুতে দেখেন ডায়াফ্রামটা কন্ট্রাকশন করে, কন্ট্রাকশন করলে ডায়াফ্রামটা নিচে নেমে যায়। আর আমাদের রিব কেস এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল কন্ট্রাকশন করার জন্য রিব কেস উপরে ওঠে,
ফলে অ্যান্টিরিয়র, পোস্টেরিয়র, ভার্টিক্যাল এবং আপওয়ার্ড ডাউনওয়ার্ড যে ডায়ামিটারগুলো আছে সবগুলা কিন্তু বেড়ে যায়। এই ডায়ামিটার বেড়ে যাওয়ার কারণে একটা ভিতরে বিশাল একটা ক্যাভিটির মতো তৈরি হয় আমাদের চেস্ট ক্যাভিটির ভিতরে, ফলে একটা নেগেটিভ প্রেশার ক্রিয়েট হয়। আর এই নেগেটিভ প্রেশারের জন্যই কিন্তু লাংস তখন কি হয়, এক্সপ্যান্ড করে। তাহলে দেখেন এই নেগেটিভ প্রেশারটা তখন প্রেশারটা তাহলে বাড়লো না কমলো? ইন্সপিরেশনের সময় প্রেশারটা কিন্তু ফল করে, যেটা ছিল তার থেকে আরো ফল করে। আর আলটিমেটলি এই প্রেশারটা ফল করার জন্য আমাদের অ্যালভিওলাইগুলো এক্সপ্যান্ড করে, তো কারণ কি এই অ্যালভিওলাইতে তখন নেগেটিভ প্রেশার ক্রিয়েট হয়। এই নেগেটিভ প্রেশারের জন্যই কিন্তু বাইরে অ্যাটমসফেরিক প্রেশারটা পজিটিভ, সেইখান থেকে বাতাসটা লাংসের ভিতরে প্রবেশ করে। এক্সপিরেশনের সময় ঠিক উল্টা, কারণ তখন আমাদের ডায়াফ্রামটা আগের জায়গায় চলে আসবে, আর রিব কেসও নিচে নামবে, অর্থাৎ লাংসের উপর প্রেশার ক্রিয়েট করবে, লাংসের উপর পজিটিভ প্রেশার ক্রিয়েট করবে। তখন লাংসের ভিতরে অ্যালভিওলার ভিতরে প্রেশারটা বাড়ার কারণে অ্যাটমসফিয়ার থেকে যখন প্রেশারটা বেড়ে যাবে তখন এখান থেকে বাতাসটা বাইরে বের হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম যে ইন্ট্রা অ্যালভিওলার এবং ইন্ট্রাপ্লুরাল প্রেশার কিন্তু ইন্সপিরেশনের সময় ফল করে, লোয়েস্ট থাকে। এবার যদি আমরা প্রথমে যে প্রশ্নটা দেখেছিলাম সেটা সলভ করি, দেখেন এবার সলভ করতে আপনার কতটা ইজি লাগবে। ওই যে বক্সটা আমরা পড়েছিলাম সেই বক্সটা কিন্তু আমাদের মুখস্থ করা লাগবে না, আমরা একটু চিন্তা করে এটা অ্যান্সার করতে পারবো। দেখেন তাহলে নর্মাল কোয়াইট ইন্সপিরেশনে জেভিপি ইনক্রিজ বলছে, তাহলে জেভিপি কি হয়? আমরা জেভিপি দেখেছিলাম যে ইন্সপিরেশনের সময় আমাদের পুরো সিস্টেমিক সার্কুলেশন থেকে ব্লাড রাইট হার্টে এসেছিল, রাইট হার্ট থেকে লাংসে চলে গিয়েছিল। তো এখানে কিন্তু কোনো বাধা ছিল না, ফলে আমাদের জুগুলার ভেইনে কিন্তু কোনো রেজিস্ট্যান্স তৈরি হয়নি। সো সেই কারণে প্রেশারটা জেভিপিটা তখন ফল করে, কিন্তু এখানে ইনক্রিজ বলেছে, তাহলে এটা কি হবে? ফলস। নেক্সট আসেন অ্যান ইনক্রিজ ইন ব্লাড প্রেশার। আচ্ছা, ব্লাড প্রেশারের কথাটা আমরা বলি নাই। দেখেন আমরা বলেছিলাম যে ইন্সপিরেশনের সময় কি হচ্ছে, স্ট্রোক ভলিউম, লেফট হার্টে ব্লাড কম আসছে। সো লেফট হার্টে যদি ব্লাড কম আসে তাহলে লেফট হার্ট থেকে যে ব্লাডটা বের হবে সেটাও অবশ্যই কম বের হবে, অর্থাৎ কার্ডিয়াক আউটপুট কিন্তু কমে যাচ্ছে। তো কার্ডিয়াক আউটপুট যদি কমে যায় আমরা জানি ব্লাড প্রেশারও ফল করবে। তাহলে ইন্সপিরেশনের সময় ব্লাড প্রেশার তাহলে কি হলো, ফল করে, কিন্তু এখানে রেইজ দেওয়া আছে। সো এটা কি হবে, এটাও ফলস হবে। নেক্সট আসেন মোর প্রমিনেন্ট ফিজিওলজিক্যাল স্প্লিটিং অফ সেকেন্ড হার্ট সাউন্ড। আমরা দেখেছিলাম যে ইন্সপিরেশনের সময় সেকেন্ড হার্ট সাউন্ডের দুইটা কম্পোনেন্ট A2 এবং P2 দুইটা মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়েছিল, যার কারণে দুইটা আমরা আলাদাভাবে শুনতে পারি, এটাকে আমরা বলি স্প্লিটিং। সো এই অপশনটা কিন্তু ট্রু। নেক্সট দেখেন অ্যান ইনক্রিজ ইন হার্ট রেট। তাহলে আমাদের যেহেতু অলরেডি আমরা দেখেছি ব্লাড প্রেশার ফল করে ইন্সপিরেশনের সময়, কারণ কি স্ট্রোক ভলিউম কমে যাচ্ছে, কার্ডিয়াক আউটপুট কমে যাচ্ছে লেফট হার্টের। সো আলটিমেটলি লেফট হার্টে কার্ডিয়াক আউটপুট কমার কারণে আমাদের ব্লাড প্রেশারটা ফল করছে। আর ব্লাড প্রেশার যখন ফল করবে কম্পেনসেটরি মেকানিজম হিসাবে আমাদের বডিতে তখন কিন্তু হার্ট রেটটা বেড়ে যাবে সেই ব্লাড প্রেশারটাকে বাড়ানোর জন্য। সো এটা কিন্তু তাহলে ট্রু হবে। লাস্ট অপশনটা দেখেন গ্রেটার স্ট্রোক ভলিউম ইন লেফট দ্যান রাইট ভেন্ট্রিকল। এটা আমরা বুঝতে পারছি যে এটা ফলস, কারণ কি আমরা দেখেছিলাম ইন্সপিরেশনের সময় লেফট হার্টে অর্থাৎ লেফট ভেন্ট্রিকলের যে স্ট্রোক ভলিউম সেটা কম ছিল, এখানে উল্টা বলেছে যে রাইটেরটা বেশি বলেছে, লেফটেরটা বেশি বলেছে। সো এটা এই জন্য ফলস হবে। এবার আমরা এই টপিক্সটা পড়লাম, একটা কোশ্চেন সলভ করলাম। আমরা এখন এই একই টপিক্স থেকে বিগত বছরে কি কি প্রশ্ন এসেছিল সেগুলো একটু দেখার চেষ্টা করি। দেখেন বিগত বছরের রেসিডেন্সি মার্চ 20 একটা প্রশ্ন এসেছিল যে ডিউরিং ইন্সপিরেশন দেয়ার ইজ ইনক্রিজ ইন, তাহলে কি কি জিনিস ইন্সপিরেশনের সময় বাড়ে সেটা চেয়েছে। তো দেখেন প্রথম অপশনে আছে ইন্ট্রাপ্লুরাল প্রেশার, আমরা একটু আগে দেখেছি তাই না, ইন্ট্রাপ্লুরাল প্রেশার, ইন্ট্রাঅ্যালভিউলার প্রেশার ইন্সপিরেশনের সময় ফল করে। সো এটা বলেছে ইনক্রিজ করে, সো এটা তাহলে কি হবে, এটা ফলস। ইন্ট্রাঅ্যালভিউলার প্রেশার বাড়ে বলেছে, সো এটাও কি হচ্ছে, ফলস। ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার, তাহলে দেখেন ইন্সপিরেশনের সময় আমাদের ডায়াফ্রাম কোথায়, ডায়াফ্রাম কিন্তু নিচে নেমে যায়, নিচে নেমে গেলে অ্যাবডোমিনাল যে ক্যাভিটি আমাদের যে পেরিটোনিয়াল স্পেস সেখানে কিন্তু প্রেশার ক্রিয়েট করছে, তাহলে কিন্তু ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশারটা বাড়বে। সো এটা কিন্তু তাহলে কি হবে, ট্রু হবে। লাস্ট তারপর দেখেন ভেনাস রিটার্ন টু দ্য রাইট হার্ট, তো রাইট হার্টে ভেনাস রিটার্ন বাড়ে। হ্যাঁ আমরা দেখেছিলাম ইন্সপিরেশনের সময় আমাদের পুরো সিস্টেমিক সার্কুলেশন থেকে সব ব্লাডটা বেশি বেশি আসছিল রাইট হার্টে, সো এটাও কিন্তু তাহলে ট্রু হবে। হার্ট রেট ইনক্রিজ করে, একটু আগে আমরা দেখে আসলাম যে কিভাবে আমাদের স্ট্রোক ভলিউম কমে যাওয়া অর্থাৎ ব্লাড প্রেশার ফল করার কারণে কম্পেনসেটরি মেকানিজম হিসাবে হার্ট রেটটা বেড়ে যায়, সো এটাও কিন্তু তাহলে ট্রু হবে। তাহলে দেখেন এখন ইজিলি আমরা বিগত বছরের প্রশ্নগুলো সলভ করতে পারছি। আরেকটা প্রশ্ন আমরা দেখতে পারি একই টপিক্স থেকে এসেছিল রেসিডেন্সিতে মার্চ 20-এ। দেখেন এখানে কি ছিল,
এট দ্য এন্ড অফ নর্মাল কোয়াইট ইন্সপিরেশন। সো এখানে কি আছে, প্রথম অপশনটা দেখেন, মোস্ট অফ দ্য টাইডাল এয়ার ইন্টার্স ইনটু দ্য আপার জোন অফ দ্য লাংস। তাহলে টাইডাল এয়ার এটা হচ্ছে আমাদের লাংসের কতগুলা ভলিউম ক্যাপাসিটি আছে, সেখান থেকে আমরা জানি যে টাইডাল এয়ারটা নর্মাল ইন্সপিরেশন এবং এক্সপিরেশনের মাধ্যমে যেই এয়ারটা আমরা ইনহেল করি এবং এক্সহেল করি সেটা হচ্ছে টাইডাল ভলিউম। এখন এই টাইডাল এয়ারটা অর্থাৎ যে আমাদের এটা 500 ml এর মতো ভলিউম, এই ভলিউমটা মেইনলি যায় হচ্ছে লোয়ার জোনে, আপার জোনে না। কারণ কি, আমরা যদি একটা কোশ্চেন যখন আপনারা টপিক্সটা পড়বেন, অ্যাপেক্স বেজের যখন রিলেশন পড়বেন, অ্যাপেক্স বেজের রিলেশন না, অ্যাপেক্স বেজের যখন আপনারা কম্পেয়ার করবেন যে এখানে কি কি জিনিস চেঞ্জ আছে, তখন দেখবেন যে অ্যাপেক্সের দিকে অ্যালভিওলাইগুলো বড় থাকে, বেজের দিকে ছোট থাকে। অ্যাপেক্সের দিকে নেগেটিভ প্রেশারটা, ইন্টারপ্লুরাল প্রেশারটা বেশি থাকে, যার কারণে সবসময় লাংসকে বাইরের দিকে টানে, যার কারণে এই অ্যালভিওলাইগুলো এক্সপ্যান্ড করে থাকে, এগুলো বেশি স্কুইজ করতে পারে না। কিন্তু বেজের দিকে যে অ্যালভিওলাইগুলো আছে এগুলো অনেক বেশি এক্সপ্যান্ড করতে পারে, আবার স্কুইজও করে, অর্থাৎ এর ইলাস্টিসিটি অনেক বেশি। সো এখানে আমাদের এটা যেহেতু এক্সপ্যান্ড করতে পারে বেশি, সেই কারণে বেশি যখন আমরা বাতাসটা যখন ইনহেল করছি ইন্সপিরেশনের মাধ্যমে, ম্যাক্সিমাম বাতাসগুলো যায় হচ্ছে এই রিজিয়নটাতে, অর্থাৎ বেজের দিকে। আর অ্যাপেক্সের দিকে অ্যালভিওলাইগুলো আগে থেকেই বড় থাকে, এখানে খুব বেশি বাতাস কিন্তু আর ঢুকতে পারে না। সো এই জন্য এই অপশনটা কি হবে, ফলস হবে। নেক্সট দেখেন, ইন্সপিরেশনে পরের অপশনে বলেছে হার্ট রেট ইনক্রিজ। সো এটা আমরা দেখে আসছি, ট্রু। ফিজিওলজিক্যাল স্প্লিটিং অফ সেকেন্ড হার্ট সাউন্ড, এটাও আমরা দেখে আসছি, সো এটাও ট্রু। ইনক্রিজ জেভিপি, জেভিপি কি হয়েছিল, ইন্সপিরেশনে ফল করেছিল, এক্সপিরেশনের সময় জেভিপি কিন্তু বাড়বে। কারণ কি, এক্সপিরেশনের সময় লাং স্কুইজ করবে, লাং স্কুইজ করলে তখন রাইট হার্ট থেকে কিন্তু ব্লাড আর লাংসের ভিতরে খুব বেশি যেতে পারবে না, এবং যেতে যে একটা বাধা পাবে, রেজিস্ট্যান্স পাবে, যেই কারণে এই প্রেশারটা ব্যাকফ্লো হয়ে জুগুলার ভেইনের উপরে আসবে, তখন জেভিপি রেইজড হবে। তখন এটা তাহলে কিসে হলো, এটা হচ্ছে এক্সপিরেশনের সময়, নট ইন্সপিরেশন। সো এটা ইন্সপিরেশনে বলেছে, তাহলে এটা ফলস হবে। লাস্ট অপশনটা দেখেন, ইন্টারপ্লুরাল প্রেশার ইজ লোয়েস্ট। হ্যাঁ, ইন্সপিরেশনের সময় আমরা দেখে আসলাম একটু আগেই যে ইন্টারপ্লুরাল প্রেশার যেটা ছিল, অর্থাৎ প্লুরাল স্পেসে আমাদের নেগেটিভ প্রেশার ছিল, যার কারণে লাংসটা কিন্তু এক্সপ্যান্ড করেছিল। তাহলে আমরা এখন আশা করি কোশ্চেনগুলো এভাবে সলভ করতে পারবো। তো প্রিয় চিকিৎসক, আপনারা দেখলেন যে একটা টপিকস আপনি যখন পড়ার পর একটা পরীক্ষা দিবেন, ঠিক আজকের মতো যে আমরা টপিক্সটা নিয়ে আলোচনা করলাম, এভাবে একটা টপিক্স বা একটা সিস্টেম, পুরো সিস্টেম পড়ার পর আপনি একটা পরীক্ষা দিবেন। পরীক্ষা দেওয়ার পর আপনি সলভ ক্লাসে আপনাকে প্রতিটা টপিক্স কিন্তু এভাবে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে। তার পরের দিন থাকবে একই টপিক্স থেকে বিগত বছরের প্রশ্ন সলভ ক্লাস। এইভাবে যখন আপনি একটা প্রতিটা চ্যাপ্টার শেষ করবেন, বুঝতেই পারছেন যে আপনার প্রিপারেশনটা কতটা সুন্দর হবে। প্রিয় চিকিৎসক, আমি আর আজকের মতো কথা দীর্ঘায়িত করছি না, আমাদের সেশনটি এখানেই শেষ করছি। সকলের জন্য শুভকামনা, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।